এক ভাই প্রশ্ন করেছিলেন ইল্লাল্লাহর জিকির করা জায়েজ কিনা বা আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ কিনা। এর উত্তর হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ বলে জিকির করা জায়েজ আছে, 100 বার জায়েজ আছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলে কুলিদুল্লাহ আউদুর রহমান, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো আল্লাহ বলে, আউদুর রহমান অথবা রহমান বলে। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, আদেশ করতেছেন, কুল এটা আমর, ফেলে আমর। আল্লাহ বলছেন কুলিদুল্লাহ আউদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, আল্লাহ আল্লাহ জিকির করো। এরপরে পবিত্র কোরআনে আল্লাহ বলেন কুলিল্লাহু আউজারহুম, কুল আমর, আমর আমরুল উজুব, আল্লাহকে ডাকো, কুলিল্লাহু তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ বলে। এরপরে হাদিস শরীফে তো আরো মজার ব্যাপার আছে, হাদিস শরীফে তো পরিষ্কার বলা আছে লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ জপনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে তো পবিত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা যে বিষয়টি দেখতে পাই যে আল্লাহ আল্লাহ জিকির করা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে। আচ্ছা, এরপরে আসেন কোরআন হাদিসের তো দলিল শেষ। এরপরে শায়ের কালা শায়ের ফি শিয়রিহি, একটা শেরে শায়ের বলেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। কারণ কি বলছেন আল্লাহ তাআলা ব্যাপারে তিনি বলেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ তাআলা কি বরকতপূর্ণ নাম, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ জিকির করা আশিকদের কাজ। কাজেই যারা আল্লাহ আল্লাহ জিকির করা পছন্দ বলেন না, যারা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির পছন্দ করেন না, তারা এটা আশিক মাশিকের একটা স্তর বুঝে না। শুধু লফজে আল্লাহ এটাও জিকির করা জায়েজ আছে। এটাকে জিকির না জায়েজ বলে কারা? না জায়েজ বলে গায়রে মুকাল্লিদিন ইমাম ইবনু তাইমিয়া এবং তার কিছু বক্তবৃন্দরা। গায়রে মুকাল্লিদিনরা বলে এটা জায়েজ নেই, যারা হাম্বলি মাযহাবের গালি হাম্বলি, যারা গুলাতুল হানাবিলা, তারা বলে এটা জায়েজ না। সলফি ওয়াহাবি নজদি যারা এবং অন্যান্য দলিলাদিল্লার আলোকে আমরা বুঝি জায়েজ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির এটা জায়েজ কিভাবে? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হেরেন শরীফের গাছ ডাল তোমরা কোনো কিছু কাটবে না ইল্লাল ইজখির, তবে ইজখির গাছ তোমরা কাটতে পারো। ইল্লাল ইজখির বলছেন সব কিছুকে নফি করে একটাকে ইসবাত করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সব কিছুকে নফি করলাম, আমার অন্তরে কেউ নাই, ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহকে, শুধু আল্লাহকে ইসবাত করলাম। এবার রসুল সব কিছুকে কাটার ব্যাপারে নফি করে ইজখিরের ক্ষেত্রে ইসবাত করেছেন মাসি আল্লাহ গাইরুল্লাহ, দুনিয়ার সব কিছুকে মাখলুককে গাইরুল্লাহকে নফি করে শুধু ইল্লাল্লাহ আল্লাহই আমার অন্তরে, এটাকে আমি ইসবাত করলাম। এটা হাদিস শরীফে যেভাবে জায়েজ এখানে ক্ষেত্রে জায়েজ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি অন্তরে মাহজুব রেখে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আপনি জিকির করতে পারেন। অনেকে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির এটা করলে কাফির হয়ে যাবে। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কষ্টে দিন আপাত কাটিয়েছেন, দিন কাটতেছে উমাইয়ার কষ্টের মাধ্যমে। তখন তিনি কি বলছেন আহাদ আহাদ আহাদ, আহাদকে আহাদকে আহাদ মানে এককে আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ শব্দটা মাহসুব আছে উনার অন্তরে। এরপরে বলছেন আহাদ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন ফতোয়া লাগাইবেন? ফতোয়াবাজের দল চরমুনাইকে ফতোয়া দেন, উল্টা ফতোয়া দেন যে চরমুনাইয়ের বিদ্বেষ হয়ে আপনি বলেন ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারলে ফতোয়া দেন। তো এরপরে চরমুনাইয়ে গোসাইতে আইসেন। তাহলে প্রথম কথা হলো ইল্লাল্লাহ জিকির এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ আল্লাহ বলেও জরব লাগানো এটা জায়েজ আছে, এটা হাদিস কোরআন ইজমা দ্বারা প্রমাণিত।